কেমন চলছে নির্বাচনের প্রচারণা, দলগুলোর বিশাল জনসমাগম ও প্রতিশ্রুতি কতটা মন জোগানোর খোরাক হচ্ছে ভোটারদের? বিশ্লেষকরা বলছেন, এখন পর্যন্ত দলগুলোর প্রচারে প্রাধান্য পেয়েছে সাংস্কৃতিক ও ধর্মীয় বিষয়। তারা বিভিন্ন প্রতিশ্রুতি দিলেও সেগুলো বাস্তবায়নে নেই সুনির্দিষ্ট পরিকল্পনা। তরুণ ভোটারদের আগ্রহী করতে নীতি বাস্তবায়নের সুনির্দিষ্ট পথ থাকা দরকার বলে মনে করেন বিশ্লেষকরা। ভোটারদের মন জয়ে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটছেন দলীয় প্রধানরা। এসব সমাবেশে লাখো মানুষের উপস্থিতি জানান দিচ্ছে দলের প্রতি ব্যাপক আগ্রহ বা সমর্থন। নির্বাচনে দলীয় প্রার্থীকে নির্ধারিত প্রতীকে ভোট দিতে দেয়া হচ্ছে নানা প্রতিশ্রুতি। বিএনপি চেয়ারম্যান একাধিক জনসভায় তাহাজ্জুদের নামাজ পড়ে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন। আগেভাগে কেন্দ্রে যাওয়ার আহ্বানের বিপরীতে কেন্দ্র দখল করতে গেলে কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছে জামায়াত। কেউ যদি আকাশ থেকে কালো চিলের রং ধারণ করে কারো ভোট ছু মেরে নিয়ে যেতে চায়, ওর ডানা সহ খুলে ফেলবেন। প্রচারণার এসব কৌশলকে খুব উঁচু মানের বলতে চান না রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, স্বাস্থ্য, শিক্ষা, এমনকি রাজস্ব নিয়ে আলাদা আলাদা প্রতিশ্রুতি আছে, কিন্তু তাতে বাস্তবায়নের কোনো কাঠামো নেই। যেতে পারবে কি পারবে না, বা বেহেশতে যাওয়ার টিকিটের অফার ঠিক হচ্ছে কি ঠিক হচ্ছে না, এটাই নির্বাচনী প্রচারণার একটা বড় বিষয় হয়ে আছে। তো এই জন্য আমি বললাম আর কি, এবারে নির্বাচনী প্রচারণায় পলিসি বিষয়ে গুরুত্বপূর্ণ আলাপ হচ্ছে কম। ভোট গ্রহণ শুরু হবে সকাল 7:30 থেকে। হয়তো তার 10-15 মিনিট আগে একজন ভোটার কেন্দ্রে ঢুকতে পারবেন। তাহাজ্জুদের নামাজ পড়ার পরে কেন্দ্রে প্রবেশ করার কোনো সুযোগ নাই। হাত ভেঙে দেওয়া অথবা অন্য কোনোভাবে আঘাত করার কথা বলা, এটাও কিন্তু আমাদের নির্বাচনী আচরণ বিধিমালার ভায়োলেশন। সো এটা একটা পলিটিক্যাল স্টেটমেন্ট, হয়তো একজন আরেকজনকে অ্যাটাক করছে। বিশ্লেষকরা বলছেন, জুলাই পরবর্তী বাংলাদেশে প্রশাসনিক সংস্কার, বৈষম্যহীন অর্থনীতি গঠনে কি পরিবর্তন করবে সে বিষয়গুলো থাকতে পারত নেতাদের কণ্ঠে। দুর্নীতি নিয়ে দুপক্ষের বক্তব্যের বিষয়েও মত দেন বিশ্লেষকরা। জামাত যদি প্রকৃতই মনে করে বিএনপি একটা দুর্নীতিগ্রস্ত দল, তাহলে জামাতের আমির বিএনপির নতুন চেয়ারম্যানের অফিসে যে নতুন করে বলেন কেন যে আমরা জাতীয় সরকারে কাজ করতে চাই। জুলাই অভ্যুত্থানের একটা বড় চাওয়া ছিল প্রশাসনিক সংস্কার, পুলিশি ব্যবস্থার সংস্কার, কিন্তু সেই সব বিষয়ে কোনো পরিবর্তন ঘটবে এমন কোনো কর্মসূচি বিএনপি বা জামাত দিতে পারেনি। এখন যে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, আমার ধারণা এগুলো রাজনৈতিক দলের যে ইশতেহার হবে সেই ইশতেহারের অংশ হবে। তবে আমাদের দেশের ইশতেহারের এটা সবখানেই থাকে, আমাদের দেশেও আছে। ইশতেহারের একটা বড় দুর্বলতা হচ্ছে এটা ওনারা কবে করবেন, কখন করবেন, টাইম ফ্রেমটা নাই। বিশ্লেষকরা বলছেন, পরিবর্তিত বাংলাদেশ বিনির্মাণে মানুষ যা আশা করেছিল তা বাস্তবায়নের দায়িত্ব পাবেন গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাজনৈতিক দল। জনগণের সেবায় সেসব বাস্তবায়নে দরকার সুনির্দিষ্ট পরিকল্পনা তুলে ধরা। বিএনপি বলেছে স্বাস্থ্য খাতে তারা 5% জিডিপির 5% বরাদ্দ দিবে। জামাত সাথে সাথে বলেছে আমরা 6 থেকে 8% বরাদ্দ দিব। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।